নমস্কার দর্শক বন্ধুরা। এতদিন গাছে মুকুল আসার সময় ছিল আম গাছে। এখনও কিছু কিছু গাছে মুকুল প্রথম বেরোচ্ছে, কোনো গাছে গুটি হয়ে গেছে। যাই হোক, এখন মুকুল আর বেরোনোর খুব একটা সময় নেই, যা বেরোনোর বেরো গেল। যেগুলো অল্প একটু হয়েছে সেগুলো ছড়াবে, আর বেশিরভাগ গাছে এখন ছোট্ট ছোট্ট গুটি হয়ে গেছে। গুটি মুকুল বেরোনো আমার এখানে ওষুধপাতি ছাড়া শতকরা 90টা গাছে মুকুল বেরোচ্ছে, সে 1 ফুটের গাছ হোক আর 7 ফুটের গাছ হোক। এবার একটা সমস্যা দেখা যাচ্ছে, কোনো গাছে গুটি হচ্ছে, কোনো গাছে গুটি হচ্ছে না। একই ধরনের পরিচর্যা, একই ধরনের জল বাতাস দেওয়া, আর ওষুধপাতি এর জন্য খুব একটা বেশি কিছু আমি ব্যবহার করি না। প্রথমে পোকা মারা একটা ওষুধ দেওয়া ছিল, একটা ফাঙ্গিসাইড দেওয়া ছিল, আর দ্বিতীয়বার আরেকবার পোকা মারা ওষুধ দেওয়া ছিল। কারণ আমার মুকুল একবারে বেরোয় নেই। এই দেখুন, এগুলি কালো হয়ে ঝরে গেছে, এই যে এগুলি ঝরে গেছে, এতে গুটি নাই, কিচ্ছু গুটি নাই। এগুলি অনেক আগে বেরোনো। আবার এই যে এটা নতুন বেরোচ্ছে, এই যে এটা অবশ্য মিয়াজাকি, এর একবারে বেরোয় নেই। এই যে এইগুলো আগে মুকুল বেরোলো, গুটি বেশ বড় হয়ে গেছে। কোনো জলায় আগে, কোনো জলায় পরে। এক হিসাবে খারাপ না, ভালো। অনেক সময় সমস্যা হয়, আগের মুকুলের সমস্যা হয়, অনেক সময় পরের মুকুলের সমস্যা হয়। আম কোনো বছর আগের মুকুলে ভালো থাকে, কোনো বছর পরের মুকুলে ভালো থাকে। তো যদি এ ধরনের একই গাছে আগে 1.5 মাস আগে আবার 1.5 মাস পরে মুকুল বেরোয়, তাহলে সমস্যা হলে যে কোনো একটার উপর দিয়ে যাবে, কিছু না কিছু আম পাওয়াই যাবে। তা আসল কথা আজকে আমি সবার কাছে জানতে চাচ্ছি এটুকুই, এই একই জায়গায় কোনো গাছের গুটি ভালো দাঁড়াচ্ছে, কোনো গাছে দাঁড়াচ্ছে না। এর কারণটা ঠিক বুঝতে পারছি না। আমি করি চারাটা কী করে একটু ভালো মন্দ করা যায় সেটুকুই আমি বুঝি, কিন্তু এই ফল দাঁড়ানো না দাঁড়ানো এটা আমার খুব একটা জানা নেই। এটা 3 টেস্ট। এই যে এর গুটি যে পরিমাণ হওয়ার দরকার ঠিক সে পরিমাণ, এমনকি তার থেকে একটু বেশি আছে। এই গাছে বা এত বড় একটা গাছে একটা বোঁটায় একটার বেশি আম রাখতে পারবে না, সেখানে 4, 5টা 7টা করেও আছে। সব ধরে একটা করে দাঁড়ানো সম্ভব। আর দাঁড়ানো যাই হোক, এখন পর্যন্ত আছে, তো আশা করা যায় কিছু থাকবে। এই একটা বাড়িফোর গাছ, গাছটা 3 ফুটের গাছ, এক ডগার গাছ, দেখুন কত গুটি। আর এইগুলোতে আবার খুব একটা ওষুধপাতি ব্যবহার করিও নাই, এটা ছিল অন্য জায়গায়। এত গুটি, যার একটা আম রাখার ক্ষমতা নাই তার এত গুটি। আবার এই গাছটা দেখুন বেনানা গাছ, এটাই গুটি মোটামুটি এখন ঝরে টরে যা আছে, প্রত্যেকটা ডগায় যদি একটা করে আম থাকে তাহলে অনেক আম হয়ে যায়। কিন্তু এই গাছে একটা করে আম থাকলে এ গাছ রাখতে পারবে না, গাছও বাঁচবে না। এর যতগুলি ডগা আছে, অর্ধেক ডগায় 1 পিস করে আম থাকলেই অনেক বেশি। এই যে বেশ ভালো গুটি ধরে গেছে, একই পরিচর্যায়। এটা বড় গাছ, এ তো অবশ্যই গুটি দাঁড়াবে, কিন্তু এটা যে এত ছোট, এর গুটি দাঁড়ালেও কী কারণ এই বোঝা মুশকিল। আবার এইদিকে এই যে পাশাপাশি সমস্ত একই জায়গায় আছে, এই মুকুলগুলি সমস্তই ঝরে যাচ্ছে। এই যে এর এর গুটির কোনো লক্ষণ নেই। আবার এইদিকে এই যে বেনানা, এটাও বেনানাতে অবশ্য একটু খুব সহজেই গুটি সেট হয়। বেনানা, কাটিমন, বাড়িভোর এগুলি খুব সহজে, তারপর ডকমাই খুব সহজেই গুটি সেট হয়। এই যে বেশ ভালো গুটি হয়ে গেছে। এই মুকুলটা আগে বেরোনো ছিল, গুটিটার সাইজও বেশ ভালো। এদিকে ডকমাই, এটা অনেক আগে মুকুল বেরোয়, এর সব ঝরতে ঝরতে এর আম থাকার মতো পরিস্থিতি আর একটাও নাই। এখন এটা থাকতে পারে, নাও থাকতে পারে, গাছে সবসময় ঠিক মতো জল পায় না। এদিকে ডকমাই এগুলি কিছু কিছু গুটি দেখা যাচ্ছে।
ওই পাশে দেখলাম যে মুকুলগুলি পুড়িয়ে ঝরে যাচ্ছে, সেগুলি আপেল ম্যাঙ্গো। কিন্তু আবার এখানকার আপেল ম্যাঙ্গো এই যে অনেক গুটি। এই সমস্যাটাই আমি বুঝতে পারলাম না। আপনাদের যাদের যাদের বাড়ি আম গাছ আছে, মুকুল বেরোয়েছে বা গুটি হয়ে গেছে, আপনারা নজর রাখবেন, চেষ্টা করবেন যাতে এইভাবে মুকুল নষ্ট না হয়। এই দিকে দেখুন আর একটা ছোট্ট গাছ, এই গাছটা কত হবে, ওই 3-3.5 ফুট, টোটাল মানে তলার থেকে উপর পর্যন্ত মিয়াজাকি। এর কত গুটি, একই যত্ন, একই ধরনের যা যা দেওয়া সব একই দেওয়া, কিন্তু তবু এটা ছোটোবেলায় মুকুল অবস্থায় পোকা ধরেছিল। পোকা ধরার কারণে এই যে ও পোকা মারার ওষুধটা দিতে হবে কী জন্যে, মুকুল আসার মানে মুকুল যে সময় ছোট্ট না ফুটে সেই রকম সময় অন্তত একবার দিতেই হবে। আর তারপর মুকুল ফোটার পর যদি কোনো রকম পোকা দেখা যায় তাহলে অবশ্যই দেওয়া লাগবে। পোকার ওষুধ না দিলে এই যে আমের কি চেহারা করেছে। ছোট্ট যত ছোটোই পোকা, কতগুলি পোকা চোখেই দেখা যায় না, কিন্তু তারা যে এরকম ক্ষতি করে, ওই ফুলের উপর বসে চুষে রস খায়, তারপরে আমি এরকম দাগ হয়ে যায়। কিছু একটু পরিষ্কার আছে, কিন্তু একেবারে পরিষ্কার নাই। এই পাশটা দেখুন, আমার এইগুলি কিন্তু সে অনেক দূরে দূরে না, এই যে এখানে গাছ মাঝে গাছ ছিল, সে গাছগুলি হয়তো বিক্রি হয়ে গেছে, একটু ফাঁকা পরপর ছিল। এই মুকুল দেখেন, এগুলি এই যে মুকুলগুলি সব ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ও পাশে মিয়াজাকি দেখলেন 3 হাত দূরে, ও মিয়াজাকিতে গুটি ভর্তি, আর এগুলি ঝরে যাচ্ছে, গুটি দাঁড়াচ্ছে না। আবার এখানে চ্যাংমাই, এই চ্যাংমাই আমের যা ওজন, এই গাছে একটা আম হলেই মাথা ঝুলিয়ে পড়বে নিচে, সেখানে না হয় 2-3টে থাকবে, লাঠি ফাঠি দিলে দাঁড়াবে। এটা অবশ্যই সে মাল্টিগ্রাফটিং গাছ। তা এই যে কি পরিমাণ গুটি দেখুন, একই যত্নে কি পরিমাণ চ্যাংমাই। এটা সেই দেশি নয়নতারা, এটা মুকুল বেরোচ্ছে তেমন। এখানে এটা গোরমতি ছিল, এটা গুটি দাঁড়াচ্ছে। এটা ভাস্তারা, এতেও গুটি সেট হয়ে গেছে। এই পাশে কাঁচা মিষ্টি, একই গাছে সব, এই যে এটা গুটি সেট হয়ে গেছে। এটাই বুঝতে পারলাম না। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আর নজর রাখবেন এই রকম যেন আপনাদের ক্ষয়ক্ষতি না হয়। তাহলে কিন্তু আর সারা বছর গাছের যত্ন করে শেষকালে আম পাবেন না। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।